ভেষজ ওষুধ নিয়ে নাও। চুল লম্বা করার ভেষজ ওষুধ, মাত্র 5 টাকায়। চুল লম্বা হওয়ার জড়িবুটি মাত্র 5 টাকায়? দেখি তো। এখন সুধা নিজের চুল লম্বা করার জন্য প্রস্তুত ছিল, তাই সুধা বুড়ো মানুষটার থেকে জড়িবুটি কিনলে সে বলে, এই বীজগুলোকে ভালো করে পিষবে, তার থেকে একটা তেল বেরোবে। ওই তেলটাকে শুতে যাওয়ার আগে মাথায় মেখে ঘুমিও। এরপর সুধা জড়িবুটি নিয়ে বাড়ি গিয়ে জড়িবুটিগুলো বেটে তার থেকে তেল বার করে মাথায় মেখে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখে তার মাথায় যেটুকু চুল ছিল সেটুকুও ঝরে গেছে, যা দেখে সুধা কান্নায় ভেঙে পড়ে। কথায় বলে মেয়েরা লম্বা চুলেই সুন্দরী লাগে, কিন্তু ছোটবেলা থেকেই সুধার চুল খুবই ছোট, যেটা লম্বাই হতো না, আর তার গায়ের রঙও কালো। অন্যদিকে তার দিদি রাধার মাথায় ঘন চুল, সেই সঙ্গে সে খুব ফর্সাও। আর তাই তো রাধা সুধাকে বাজে কথাও শোনাতো। তুই তো আমার নিজের বোন না, তোকে বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, নইলে কি এত বাজে দেখতে হয় তোর? এইসব শুনে সুধা কেঁদে ফেলতো। বাবা মা, দেখো না রাধা কি বলছে, দেখো না তোমরা। এই শুনে রাধা আর সুধার মা সুমিতা বলে, তুই কাঁদছিস কেন সুধা? রাধা তো ঠিকই বলছে, তুই কুৎসিত, মাথায় চুলও নেই, আমার এমন মেয়ে দরকার নেই। সুধার বাবাও তাকে ভালোবাসত না। সুধার সঙ্গে সবাই সবসময়ই খারাপ ব্যবহার করত, আর এভাবেই সুধা বড় হয়। সে প্রত্যেকদিন রাত্রিবেলা প্রার্থনা করে বলতো, হে ভগবান, কোনো চমৎকার করো, আমার পা পর্যন্ত লম্বা চুল করে দাও প্লিজ ঠাকুর। আর এভাবেই সুধা আর রাধা দুজনেই বড় হয়ে যায়। আজ সুধাকে পাত্রপক্ষ দেখতে আসছে। সুধা আয়নার সামনে বসে তৈরি হচ্ছে। এখনো তার মাথায় খুবই কম চুল। সে যখন নিজেকে আয়নাতে দেখছিল তখনই সেখানে তার মা আসে আর বলে, এখানে এভাবে বসে থাকলে কোনো চমৎকার হবে না, তাড়াতাড়ি কর, নইলে এই ছেলেটাও বাড়ি চলে যাবে। তখনই সেখানে রাধা এসে বলে, মা, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি আমার আগে এই পেতনির কেন বিয়ে দিচ্ছ। রাধা মা, এই পেতনিটাকেই তো আগে বিয়ে দিতে হবে, নইলে ওকে আর কে বিয়ে করবে বল? একবার ও ঘাড় থেকে নেমে গেলে আমি তোর জন্য খুব সুন্দর আর সংস্কারী ছেলে নিয়ে আসব। মা, তোমরা সবাই আমাকে ঘৃণা কেন করো? আমি তোমাদের কি করেছি? তোর মাথায় চুল নেই সুধা, তুই একটা কুৎসিত মেয়ে। ছি, এমন ফালতু দেখতে মেয়ে আমার বোনই নয়, ছি ছি। এই শুনে সুধা সবসময়ের মতো কষ্ট পেয়ে এখনো কাঁদতে লাগলো। এদিকে অবিনাশ সুধাকে দেখতে আসে, আর রাধা তার নিজের ঘরেই বসেছিল, কারণ তার মা সুমিতা তাকে বলেছিল, মা, তুই ঘরের মধ্যেই থাকিস, ছেলেটা তোকে দেখলে আর সুধাকে বিয়ে করবে না রে। এরপর অনেকটা পণের বিনিময়ে সুধার সঙ্গে অবিনাশের বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু এই